নমস্কার বন্ধুরা, আমি রাজ টিপেস ও মাহি আম্মা থেকে। আমি রাজ, আমাদের সামনে একটা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো যেটা বলা ছিল যে সবচেয়ে বেশি প্রবলেম হয় এক্সেল 100 গাড়িতে। এক্সেল 100 গাড়িতে যেসব ওয়ারিং রিলেটেড প্রবলেমগুলো হয় সেগুলো খুব খতরনাক। আর আমরা এক্সেলের কাজ সবচেয়ে বেশি করে থাকি এবং করতে ভালোবাসি, কারণ এক্সেলের প্রত্যেকটা কাস্টমার হিসেবে আমাদের খুব প্রিয় কাস্টমার এবং টিভিএস মোটরসেরও খুব প্রিয় কাস্টমার। দেখতে পাচ্ছেন ওদিকে একটা এক্সেল 100 খোলা আছে, ঠিক আছে, পেছনে একটা এক্সেল 100 খোলা আছে এবং বাইরেও আমাদের একটা এক্সেল 100 খোলা আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা এক্সেল 100 খোলা আছে। তো আমরা এক্সেল 100-এর কাজ করতে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, কারণ কাজগুলো খুবই ভাইটাল এবং কাজগুলো সব মিস্ত্রির দ্বারা হয় না। তো আজকে এই গাড়িটা নানুর থেকে যাই হোক একটা মিস্ত্রি ভাই আমাদের কাছে পাঠিয়েছে, উনি এই গাড়িটা কাজ করতে অক্ষম হয়েছে। তো আমাদের দেখাবো যে এই গাড়িটা কীভাবে কাজ করতে হয়। উনি এই গাড়ির সাথে বর্তমানে ইস্যু, ম্যাগনেট কয়েল, প্লাগ, যাবতীয় যা কিছু ছিল সব কিছু চেঞ্জ করে ফেলেছে। কিন্তু উনি যেটা দেখতে ভুলে গেছে গাড়ির, সেটা আমরা কাজকে পরে দেখাবো। গাড়িটা স্টার্ট করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি গাড়ি এখন পর্যন্ত কোনো রকম স্টার্ট বা রেসপন্স নেই, গাড়ি কোনো রকম স্টার্টিং হচ্ছে না, ঠিক আছে। তো যেটা দেখার বিষয় হচ্ছে, গাড়িটা উনি যেহেতু সব কিছু করে নিয়েছে, কিন্তু উনি যেটা করতে ভুলে গেছে সেটা আপনাদেরকে আজকে আমরা দেখাবো, ঠিক আছে। তো সর্বপ্রথম যে কোনো এক্সেল 100 গাড়ির স্টার্টিং প্রবলেম হয়, তার তেলটা অবশ্যই মাপতে হবে। 6 বার চাবি সুইচ দিয়ে কতটা তেল বেরোচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রচণ্ড হাত দেখতে পাচ্ছেন, খুলতে চায় না, এগুলো লকগুলো খুব শক্ত হয়। তো যাই হোক খুলে ফেললাম। এবার এখানে প্রথমে ফুললি ফাঁকা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এবার চাবিটা অন করছি একবার, ফার্স্ট টাইম অন হোক, তবে অন হোক। তো অন হলো, তেল এলো। দ্বিতীয়বার তেল অন হোক, তৃতীয়বার হোক, চতুর্থবার, পঞ্চম আর ষষ্ঠমবার। এবার আমাদেরকে দেখতে হবে প্রথমে তেল এসছে। তো যাই হোক, তেলটা 20 ml নিচে আছে। কমসে কম একটা এক্সেল 100-এর মোটর থেকে ম্যাক্সিমাম 25 ml মতো তেল আসতে হবে 6 বার চাবি সুইচ ওপেন করাতে। কিন্তু এখানে 25 ml তো আসেইনি, 20 ml-এরও নিচে আছে। তো আশা করি আমরা মোটরটা চেঞ্জ করার সাথে সাথে গাড়িটা স্টার্ট হয়ে যাবে, গাড়িতে অন্য কোনো কাজ করার প্রয়োজন পড়বে না। তো চলুন দেখা যাক মোটরটা পাল্টানোর জন্য কী করা যায়। তো দেখতে পাচ্ছেন আমরা নিয়ে চলে এসেছি জেনুইন টিভিএসের জেনুইন মোটর। মোটরের পার্ট নাম্বার হচ্ছে P61400180, দাম আছে 4606 টাকা। তো এই মালটা লাগিয়ে দিলে আশা করি গাড়িটা 100% স্টার্ট হয়ে যাবে। তো চলুন দেখা যাক মোটরটা লাগানোর পর কী হয়। মোটর খুলে মোটর আনবক্সিং হচ্ছে। আমরা মোটর আনবক্সিং করে নিয়েছি। তো দেখা যাক মোটরটা। একদম দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ মোটর, সব কিছু সিলকাট করা থেকে। মোটরটা খুব ভালো করে মাল খুব সুন্দরভাবে পাঠায় আমাদের কাছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নজলের আগে ক্যাপ লাগিয়ে দিয়েছে, যাতে কোনো পোকামাকড় না ঢুকে বা জাম কোনোভাবে না হয়। তো চলুন মোটরটা লাগিয়ে নেওয়া যাক। বেশি করে দেখানোর দরকার নেই। তো এই হচ্ছে আমাদের নতুন মোটর, উপরে টপ। আপনাদের ব্যবস্থা করে দেওয়া চলা ছিল। না 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 না, আমি তো ডিজেল আছে দেবো তোর ভাড়া দেবো না। আমি ফিল্টারটা বলে দাও। লাস্ট পাইপ কানেক্ট করে দেবো। ওকে, যাই হোক সব পাইপগুলো কানেক্ট হয়ে গেছে। নাটগুলো দেখতে পেয়েছি, তো নাটগুলো লাগিয়ে দিতে হবে। তো ফিট অন করেছি। তেল চলে আসছে।
কানেক্ট। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মোটর লাগানোর সাথে সাথে গাড়ি স্টার্ট হয়ে গেছে। ভালো করে দেখুন, চাকা দিয়ে দেখুন, হয়তো সামনে না পর্যন্ত মিস্ত্রি ভাইরা, প্রিয় বন্ধুরা, যারা এক্সেল 100-এ কাজ করবেন খুব বুঝে বুঝে এবং খুব দেখে সুস্থ প্রবলেম হবে। অথচ আমি হাজারো মাল পাল্টিয়ে প্রবলেম মারতে পারবেন না। যেমন ঠিক আমার এই নাম দিয়ে এই ভাইটা, এই গাড়িটাতে এগুলো কোনো মাল নেই গাড়িতে, যেটা চেঞ্জ করেনি উনি। ওনার প্রচুর টাকা ইনভেস্ট হয়েছে, নষ্ট হয়েছে। তো প্লিজ যারাই কাজ করছেন তারা একটু বুঝে সুঝে করবেন, কারণ এক্সেল 100-এ খুব একটা বড় প্রবলেম হয় না, যেটাই হয় খুব ছোটো একটা প্রবলেম হয়, কিন্তু প্রবলেম সলভ করাটা খুব বড় ব্যাপার হয়ে যায়। তো এই নিয়েই আমাদের আজকের ভিডিও শেষ করলাম। যদি আপনাদের কারো কোনো প্রবলেম থাকে আমাদের কমেন্টে জানাতে পারেন।